গজনবী রওনা হয়ে গেলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, রাজদরবারের দিকে। যখন তিনি রওনা হয়েছেন, এবার আওয়াজ শুনতেছেন, কে জানি পিছে কানতে কানতে আসতেছে, কে জানি কানতে কানতে আসে, কার কান্না যাও যেটা। এবার সুলতান মাহমুদ গজনবী তাকায় দেখেন মা হরিণী বাচ্চার জন্য সুলতান মাহমুদ গজনবীর পিছে পিছে আসতেছেন। এমন সময় আমার পানের ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী তিনি চিন্তা করলেন, এই হরিণের জন্য আমার নবী জাবিনদার হয়েছিলেন, আর এই হরিণ আমি নিয়ে কেমনে যাব। এবার তিনি ঘোড়ার উপর থেকে নামলেন, নেমে হরিণটাকে ছেড়ে দিলেন। কিতাবের মধ্যে আসছে দেখলাম, যখন হরিণটি ছেড়ে দিলেন, হরিণটি ছেড়ে দেওয়ার পরে যখন এই বাচ্চা হরিণী যখন মায়ের উলানের মধ্যে মুখ দিয়া দিছে, যখন উলানের মধ্যে মুখ দিয়া আমার পানের ভাইয়েরা দুধ খাইতেছিল, তখন এই মা হরিণী দোয়া করেছিল, আল্লাহ এই লোকটার দ্বারা, এই লোকটা যদি এই আফগানিস্তানের বাদশা হয়ে যায়, এই আফগানিস্তানের রাজা হয়ে যায়, আমার মন সাক্ষী দেয় এই আফগানিস্তানে কোনো মায়ের কোল খালি হবে না। আমার পানের ভাইরা এই দোয়াটা হরিণী করছে, এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিছে। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী তিনি ছিলেন একজন গোলাম। আফগানিস্তানের রাজধানীর নাম ছিল তখন আমার পানের ভাইরা, ওই আফগানিস্তানের রাজধানীর বাদশাহ যিনি ছিলেন, বাদশার নাম ছিল আলেক তগিন। কি নাম ছিল? এই আলেক তগিনের গোলামের নাম ছিল সবক তগিন। এই সবক তগিন তিনি ছিলেন সুলতান মাহমুদ গজনবী। সংক্ষেপে আপনাদেরকে আমি তিনার জীবনের একটা কথা আপনাদেরকে শোনায় যাব, যে তিনি আল্লাহর রাসূলের দিদার কিভাবে পেয়েছিলেন, আর কিভাবে এই সবক তগিন থেকে তিনি এত বড় বাদশাহ হলেন। এটা আমাদের জানা দরকার আছে না নাই? তেনাকে আল্লাহ তাআলা এমন বাদশাহী দান করেছিলেন, তিনি ভারতকে 17 বার আক্রমণ করেছিলেন, 17 বারই তিনি বিজয় লাভ হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, তখনও তেনার নাম সুলতান মাহমুদ হয় না, তেনার নাম ছিল সবক তগিন। আফগানিস্তানের বাদশাহ, আর তিনি ছিলেন গোলাম। একদিন মহারাজ আলেক তগিন ডাক দিয়ে বললেন, আরে বেটা, অনেক দিন ধরে তুই আমার দরবারে খেদমত করো, এই দরবার শরীফে তুমি থাকো, তোমার কোনো মনের আশা আছে নাকি আমাকে বলো, আমি পূরণ করব। তখন বলতেছেন, মহারাজ আমার মনের একটা আশা হলো আমি জঙ্গলে হরিণ শিকার করতে যাব। রাজার মন অনেক বড়, বলে যা, আমি তোকে হুকুম দিলাম, তুই জঙ্গল থেকে হরিণ শিকার করে নিয়ে আয়। রাজদরবার থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে আমার পানের ভাইরা, উজির নাজিরেরা ডাক দিয়ে বলেন, বেটা, হরিণ শিকার করা এটা তোর মতো গোলামের কাজ না, গরিবের কাজ না। হরিণ শিকার করা এটা হলো রাজা বাদশার কাজ। অস্ত্র শস্ত্র নিয়ে যাবে, তুই কিভাবে হরিণ শিকার করবি? তখন তিনি রওনা হলেন। উজির নাজিরেরা বলেন, হরিণ শিকার করতে যাইতেছো ভালো কথা, যদি হরিণ না নিয়ে ফিরে আসো রাজ দরবারে তোমাকে ঢুকতে দিব না। এরপরে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে কোনো হরিণ পায় না। ঘোড়ার আওয়াজে বুঝি ঘোড়ার উপরে সারি হয়ে তিনি যাইতেছিলেন। ওই ঘোড়ার আওয়াজে হরিণগুলো জঙ্গলের মধ্যে ঢুকে যাইতেছিল। এমনি ভাবে আমার পানের ভাইরা কোনো হরিণ পেলেন না। পরিশেষে যখন ফিরে চলে আসবেন, দেখলেন একটা বাচ্চা হরিণীকে তার মা দুধ দিতেছে। এমন সময় এই সুলতান মাহমুদ গজনবীকে দেখে বাচ্চা হরিণীকে রেখে তার মা জঙ্গলের মধ্যে চলে গেল।
এরপরে আমার পানের ভাইরা গভীরভাবে খেয়াল করেন। এবার সুলতান মাহমুদ গজনবী এই বাচ্চা হরিণটাকে ধরলেন, ধরে মায়া করে এবার ঘোড়ার উপরে উঠলেন। তখন বলতেছেন আল্লাহ পাক মান রাখছে, হরিণ না ধরতে পারি, হরিণের বাচ্চা তো ধরতে পারছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার এই হরিণের বাচ্চা নিয়ে সুলতান মাহমুদ গজনবী রওনা হয়ে গেলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, রাজদরবারের দিকে। যখন তিনি রওনা হয়েছেন, এবার আওয়াজ শুনতেছেন, কে জানি পিছে কানতে কানতে আসতেছে, কে জানি কানতে কানতে আসে, কার কান্না যাও যেটা। এবার সুলতান মাহমুদ গজনবী তাকায় দেখেন মা হরিণী বাচ্চার জন্য সুলতান মাহমুদ গজনবীর পিছে পিছে আসতেছেন। এমন সময় আমার পানের ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী তিনি চিন্তা করলেন, এই হরিণের জন্য আমার নবী জাবিনদার হয়েছিলেন, আর এই হরিণ আমি নিয়ে কেমনে যাব। এবার তিনি ঘোড়ার উপর থেকে নামলেন, নেমে হরিণটাকে ছেড়ে দিলেন। কিতাবের মধ্যে আসছে দেখলাম, যখন হরিণটি ছেড়ে দিলেন, হরিণটি ছেড়ে দেওয়ার পরে যখন এই বাচ্চা হরিণী যখন মায়ের উলানের মধ্যে মুখ দিয়া দিছে, যখন উলানের মধ্যে মুখ দিয়া আমার পানের ভাইয়েরা দুধ খাইতেছিল, তখন এই মা হরিণী দোয়া করেছিল, আল্লাহ এই লোকটার দ্বারা, এই লোকটা যদি এই আফগানিস্তানের বাদশা হয়ে যায়, এই আফগানিস্তানের রাজা হয়ে যায়, আমার মন সাক্ষী দেয় এই আফগানিস্তানে কোনো মায়ের কোল খালি হবে না। আমার পানের ভাইরা এই দোয়াটা হরিণী করছে, এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিছে। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষেপ, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় অন্য সময় দান করলে তখন আপনাদের সামনে আলোচনা করব। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।